হ্যালো এভরিওয়ান, আমি তিতলি অ্যান্ড সবাইকে আবারও ওয়েলকাম আমার চ্যানেল তিতলিজ নেল আর্টিস্ট্রিতে। এখনও পর্যন্ত আমার চ্যানেলে জেল এক্সটেনশনস, অ্যাক্রেলিক এক্সটেনশনস নিয়ে তোমরা ভিডিওস দেখেছো। আজকে একটু অন্যরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আজকে শেয়ার করব যে আমরা আমাদের ন্যাচারাল নেইলসের ওপর কীভাবে এক্সটেনশনের মতো ফিনিশ আনতে পারি। বিকজ অনেক ক্লায়েন্টসরা রয়েছে যারা নিজের ন্যাচারাল নেইলসকে বড় রাখে, এক্সটেনশন পুট করা পছন্দ করে না। তো তাদের জন্যই আজকের এই ভিডিওটা। ভীষণ সিম্পল উপায়ে তোমরা ক্লায়েন্টের নেইলসে, অরিজিনাল নেইলসে ওভারলে করতে পারো। তো ভিডিওটা দেখতে থাকো। শুরুতেই দেখলে আমার এই ক্লায়েন্টের ন্যাচারাল নেইলসটা কতটা সুন্দর ছিল অ্যান্ড কতটা বড় ছিল। সেই জন্য আমার এই ক্লায়েন্টস কিন্তু নিজের নেইলসের ওপরই কিছু একটা করতে চেয়েছিল। তো আজকের ভিডিওতে আমরা একটা নতুন আর্ট শিখবো, যেটাকে আমরা বলে থাকি আইসোলেটেড ক্রোম আর্ট। সেটা তোমরা শেষের দিকে দেখতে পাবে, কিন্তু ফুল প্রসিডিওরটা তোমরা এখন দেখো। তো প্রথম থেকে তোমাদেরকে সেমভাবে যেরকম আমরা নেল প্রিপারেশন করি জেল এক্সটেনশন আর অ্যাক্রিলিক এক্সটেনশনের সময়, ঠিক তেমন করেই নেলটাকে প্রিপারেশন করতে হবে। প্রথমে সিম্পলি কিউটিক্যালটাকে পুশ করে নেল বেডটাকে আরও যতটা পসিবল হয় বড় করে কিউটিক্যালটাকে ভালো করে ক্লিন করে কাট করে নিলাম। দেন যে সারফেসটা আছে, সারফেসটা আমরা হালকা হালকা পরিমাণে রাফ করে নিচ্ছি। দেন ময়েশ্চারটাকে লক করার জন্য আমি এখানে ইউজ করছি সিলসের ডিহাইড্রেটার। তোমরা যে কোনো ব্র্যান্ডের ডিহাইড্রেটার ইউজ করতে পারো, আমি সিলস ইউজ করি। এরপর শুরু হবে বিল্ডার জেল লাগানোর প্রসিডিওর। আমরা ঠিক যেরকমভাবে জেল এক্সটেনশন করি, প্রথমে একটা পাতলা কোটিং দিই বিল্ডার জেলে, ঠিক সেমভাবে এন্টায়ার নেলে একটা পাতলা, যতটা সম্ভব পাতলা করা যায় ততটা সম্ভব পাতলা একটা বিল্ডার জেলের কোটিং দিতে হবে। আমি এখানে ইউজ করছি শিলসের ক্লিয়ার বিল্ডার জেল। তোমরা যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারো, কিন্তু আমি সাধারণত শিলস প্রেফার করি কিংবা আইবিডি প্রেফার করি। তো দেখতেই পাচ্ছ, প্রথমে আমি একটা পাতলা লেয়ার পুট করে নিয়েছি অ্যান্ড ওটাকে 60 সেকেন্ড কিওর করার পর আমি সেকেন্ড লেয়ার পুট করছি, যেটা তার থেকে কিছুটা থিক। এই সেকেন্ড লেয়ারটা আরও কেন বেশি ইম্পর্টেন্ট, কারণ এখানে তোমরা দেখতে পারলে আমার ক্লায়েন্টের নেলটা কিন্তু অনেকটা শক্ত ছিল, কিন্তু অনেক ক্লায়েন্টস রয়েছে যাদের নেলস কিন্তু শক্ত হয় না। অনেক ক্লায়েন্টসের নেল কিন্তু অনেকটা পাতলা হয় অ্যান্ড চট করে ভেঙে যায়, এরকমও ক্লায়েন্টস থাকে। তো তাদের জন্য কি করতে হবে, প্রত্যেকের জন্য তোমাদের কি করতে হবে, সেকেন্ড লেয়ারটা একটু ঠিক নিতে হবে, যাতে তোমাদের ক্লায়েন্টের নেল বেডটা হার্ড হয়ে যায়, অনেকটা স্ট্রং হয়ে যায়। কারণ তো এটা তো পুরোপুরি ন্যাচারাল নেলের ওপর করা, তো ন্যাচারাল নেলের হার্ডনেসটা হওয়া ভীষণ জরুরি। সেকেন্ড লেয়ারটা যখন পুট করবে, তোমরা অনেকটা কোয়ান্টিটিতে বিল্ডার জেল কিন্তু নিজেদের ব্রাশের মধ্যে নিচ্ছ। একটা জিনিস অলওয়েজ মাথায় রাখবে যে বিল্ডার জেল কোনোভাবে যেন গড়িয়ে কিউটিক্যালে বা সাইড ওয়ালে না চলে যায়। যদি সেটা চলে যায়, সেটাকে নতুন করে ক্লিন করে আর একটা লেয়ার পুট করবে। সেটা সঙ্গে সঙ্গে কিন্তু ইউভি ল্যাম্পে দিয়ে দেবে না, কারণ ওটা যদি হয়ে যায় তোমাদের এক্সটেনশন বা ওভারলে কোনোটাই কিন্তু স্টে করবে না। এরপর সিম্পলি আমি পুরো নেলটাকে মুছে নিচ্ছি অ্যাসিটোন দিয়ে, কারণ যে স্টিকি লেয়ারটা পড়ে সেটাকে মুছে নেওয়া জরুরি, কারণ ওটা যদি না মোছো তোমরা ফার্দার কাজ কিন্তু করতে পারবে না। এরপর পুরো জিনিসটা হয়ে গেলে আমাদের শুরু করতে হবে ড্রিলিং, কারণ ছোটো ছোটো ডান্স অ্যান্ড বাম্পস থাকতেই পারে। আমি কখনোই বলবো না যে ডান্স অ্যান্ড বাম্পস কিন্তু পড়ে না, ডেফিনেটলি পড়ে, কিন্তু চেষ্টা করবে যখন অ্যাপ্লিকেশন করছো যতটা পসিবল স্মুথ অ্যাপ্লিকেশন করার। কারণ নয়তো তোমরা যখন ড্রিলিং করছো, ড্রিলিংয়ের সময় তোমাদের সময়টা নষ্ট হবে, ইভেন ক্লায়েন্টের সময়টাও নষ্ট হবে, অ্যান্ড তোমাদের বেশি হাতে পেন হতে পারে। যারা অ্যাম্প্রিপডে কাজ করছো, যারা ড্রিলে কাজ করছো তাদের তাও একটু ভালো, কিন্তু যারা অ্যাম্প্রিপডে কাজ করছো তাদের জন্য কিন্তু একটু কঠিন। এরপর আমি একটা সফট বাফার দিয়ে পুরো নেলটাকে বাফ করে নিচ্ছি, কারণ ড্রিলিং করার পর নেল সারফেসটা একটু রাফ হয়ে রয়েছে, একটু এবড়ো খেবড়ো হয়ে আছে। তো জিনিসটাকে স্মুথ করার
ভীষণ জরুরি, নয়তো তোমরা যখন নেল পেন্ট অ্যাপ্লিকেশন করবে ওটা কিন্তু স্মুথ অ্যাপ্লিকেশন হবে না। এরপর আমরা আর্টের দিকে যাই। যেটা প্রথমেই বললাম, আজকের আর্ট হচ্ছে আইসোলেটেড ক্রোম আর্ট, যেটার একটা খুব ইজি ট্রিক আছে, এটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। প্রথমে আমি একটা বেস কালার লাগিয়ে নিচ্ছি ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী। সে চেয়েছিল একটা একদমই লাইট স্কিন শেডের বলতে পারো একটা নিউড কালার, সেটা আমি ক্লায়েন্টের নেলে লাগিয়ে নিচ্ছি ফার্স্ট কোট। অ্যান্ড এটা সেকেন্ড কোট লাগানো যেতেই পারে, কিন্তু ক্লায়েন্ট চাইনি আর সেকেন্ড কোট লাগাতে, তো ফার্স্ট কোটটাই আমি খুব সুন্দর করে অ্যাপ্লাই করেছি যাতে সমস্ত কর্নারে পৌঁছে যায়। আর যখনই তোমরা নেল পলিশ অ্যাপ্লাই করবে তখন চেষ্টা করবে ওয়ান হেয়ারলাইন গ্যাপটা রাখতে, নয়তো ফিনিশিং কিন্তু ভালো আসবে না। এবার আমি নেলটাকে 60 সেকেন্ড ইউভি ল্যাম্পে কিওর করে নিচ্ছি। তোমরা চাইলে সেকেন্ড একটা কোটিং দিয়েও 60 সেকেন্ড কিওর করে নিতে পারো, কিন্তু ক্লায়েন্ট চাইনি বলে আমি আর একটা কোটিং দিইনি। এরপর আমি লাগিয়ে নিচ্ছি বোল্ড বিয়ের ম্যাট টপ কোট। তোমরা যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারো, বাট টপ কোট ইউজ করাটা কিন্তু ভীষণ জরুরি। অ্যান্ড চেষ্টা করবে শাইনি নয়, ম্যাট টপ কোটটাই ইউজ করতে, কারণ এর পরের যে প্রসিডিওরটা রয়েছে সেখানে তোমাকে ম্যাট সারফেসটাকে আরও বেশি ম্যাট করতে হবে। ম্যাট টপ কোটটাকে অতটা প্রপারভাবে লাগানোর কোনো নিড নেই, তোমরা জাস্ট নর্মালি একটা লেয়ার লাগাবে, দেন ওটাকে 60 সেকেন্ড কিওর করে নেবে। এরপর পুরো সারফেসটাকে একটা সফট বাফার দিয়ে ভালো করে রাফ করে নেবে। আমি যেমন শুরুতেই বললাম, যা ম্যাট টপ কোট লাগিয়েছো, কিন্তু এর পরেও কিন্তু সারফেসটাকে আরও ম্যাট করতে হবে, সেই জন্য ম্যাট টপ কোট লাগানোটা কিন্তু জরুরি। শাইনি টপ কোট লাগালে তোমাদের আননেসেসারি খাটনি বেশি হবে। তো দেখতেই পারলে যে আমি প্রথমে সারফেসটাকে আরও বেশি রাফ করে নিলাম। এরপর আমি নিয়েছি শিলসের এগেন বিল্ডার জেল। এরপর আমি আমার একটা রেফারেন্স পিকচার নিয়েছি, যেটা ক্লায়েন্ট আমাকে সেন্ড করেছিল। সেই অনুযায়ী একটা পাতলা ব্রাশ দিয়ে আমি ছোট ছোট লাইন বা স্ট্রোক বলতে পারো সেগুলোকে দিয়ে নিচ্ছি। খুব চেষ্টা করবে যে একবারে স্ট্রোকটা টানার, নয়তো একসাথে তুমি যদি অনেকবার স্ট্রোক টানতে থাকো তাহলে কিন্তু সমস্যা হবে তোমাদের সেটাকে কিওর করতে প্লাস ফার্দার কাজ করতে। তো আমি প্রত্যেকটা স্ট্রোক দিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে। অ্যান্ড স্ট্রোক দেয়া কিভাবে দিচ্ছি সেটা খুব ভালো করে নোটিস করো। আমি কিন্তু একেবারে স্ট্রোকটা টানছি। প্রথমে আমি যতটা অ্যামাউন্ট দরকার পড়ে চেষ্টা করবে সব থেকে যে পাতলা ব্রাশটা হয় সেটা নেওয়ার। দরকার পড়লে স্ট্রাইপার ব্রাশও তোমাদের যদি সুবিধা হয় তোমরা স্ট্রাইপার ব্রাশও নিতে পারো, কিন্তু যদি হ্যান্ডেল না করতে পারো তাহলে এরকম ছোট ব্রাশ নিতে পারো। যেহেতু এখানে বিল্ডার জেল অ্যাপ্লাই হচ্ছে সেই জন্য চেষ্টা করবে যে কোনোভাবে যেন কিউটিকলে বা সাইড ওয়ালে কোনোভাবে না লেগে যায়। যদি লেগে যায় ওটাকে আবার অ্যাসিটোন দিয়ে ওয়াইপ করে কিন্তু আর একটা লেয়ার তোমরা পুট করবে, নয়তো যেহেতু বিল্ডার জেল জিনিসটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে ক্লায়েন্টের হাতে কয়েকদিন থাকার পর। তো দেখতেই পারলে আমি যে বিল্ডার জেলের লেয়ারটা আমি দিয়েছিলাম, স্ট্রোকটা দিয়েছিলাম, ওটাকে আমি 60 সেকেন্ড মতো কিওর করে নিয়েছি। অ্যান্ড দেন অ্যাসিটোন দিয়ে নেলটাকে কিছুটা অংশ মুছে নিয়েছি, যেটুকু জায়গা আমি বিল্ডার জেল রেখেছিলাম। দেন আমি নিয়েছি শিলসের এখানে টপ কোট। তোমরা যে কোনো ব্র্যান্ডের টপ কোট ইউজ করতে পারো, আমি এখানে শিলসের টপ কোট ইউজ করেছি বিকজ আমি এটাই ইউজ করি। টপ কোটটাকেও ইউভি ল্যাম্পে 60 সেকেন্ড কিওর করে নেবে। চেষ্টা করবে বেশি এরিয়া না টপ কোট দিতে, কারণ যেটুকু তোমরা টপ কোট দেবে সেটুকুই কিন্তু তোমাদের কালারটা বসবে। তো এরপর কিওর হয়ে যাওয়ার পর আমি এখানে নিয়েছি সিলভার ক্রোম পাউডার। তোমরা এখানে ক্রোম পাউডার যে কোনো ব্র্যান্ডে নিতে পারো। ক্রোম পাউডারের ব্র্যান্ডের ওপর খুব একটা ফারাক পড়ে বলে আমার মনে হয় না। ক্রোমটাকে পিক করে তোমরা দেখতেই পাচ্ছ যেটুকু জায়গাতে আমি শাইনি টপ কোটটাকে লাগিয়েছি ঠিক ওইটুকু জায়গাতে আলতো আলতো করে কিন্তু আমি ক্রোম পাউডারটাকে ইউজ করছি। চেষ্টা করবে ওপরের এরিয়াটাতে না দেওয়ার, তাতে কিছুই হবে না, তোমাদের ক্রোম পাউডারটা আননেসেসারি নষ্ট হবে। বিকজ যেহেতু ওপরের সারফেস তোমরা অলরেডি রাফ করে নিয়েছো, তো সমস্যা কিছুই হবে না, ওপরে কিন্তু তোমাদের ক্রোম পাউডার লেগে যাবে না। ক্রোম পাউডার এইটুকু এরিয়াতেই লাগবে। তো আফটার ক্রোম অ্যাপ্লিকেশন তোমরা জিনিসটাকে ডাস্ট অফ করে নেবে, এক্সেস কিছুটা প্রোডাক্ট
থেকে যায়, সেটার জন্য নাকি ডাস্ট অফ করাটা খুব জরুরি। তো তোমাদের এখানে আর্ট ডান, জিনিসটাকে জাস্ট টপ কোট দিয়ে, শাইনি টপ কোট দিয়ে পুরো আর্টটাকে সিল করে নিয়ে 60 সেকেন্ড কিওর করে নেবে ইউভি ল্যাম্পের নিচে। আমি এখানে ইউজ করেছি এগেন শিজের শাইনি টপ কোট। তোমরা যে কোনো ব্র্যান্ডের টপ কোট ইউজ করতে পারো, বাট আমি সাজেস্ট করব যে তোমরা শিজের টপ কোটটা ইউজ করো, ভীষণ ভালো একটা টপ কোট। তো আমাদের এখানে ওভারলে ওয়ার্ক কমপ্লিটলি ডান, দেখে মনেই হবে না যে এটা এক্সটেনশন না ওভারলে। তো লাস্টে আমি কিউটিক্যাল অয়েল দিয়ে জায়গাটাকে একটু বেশি ময়শ্চারাইজ করে দিচ্ছি, কারণ এতক্ষণ ধরে কাজ হলো, ডেফিনেটলি জায়গাটা রাফ হয়ে গেছে, ড্রাই হয়ে গেছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, অ্যান্ড আমার চ্যানেলটাকে সাপোর্ট করতে ভুলো না, অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে, অ্যান্ড ডেফিনেটলি সাবস্ক্রাইব করার পর বেল আইকনটাকে ট্যাপ করে দেবে। আজকের মতো এখানেই টাটা।